মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে চলে এসেছি সূরা আল আম্বিয়ার 34 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 34 অফ সূরা আল আম্বিয়া। এর আগে যে আলোচনা এসেছে তখন মক্কার কাফিরগণ আল্লাহ তাআলার উপরে তাওহীদের বিশ্বাসে আসছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করছিল না, দ্বীনের দিকে ঢুকছিল না, কুফরির শিরকের তরিকায় তারা থাকছে এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের প্রায় 13 বছরের এই পরিস্থিতি গেল। মদিনা হিজরত করার আগ পর্যন্ত তাদের সঙ্গে তিনি তত বেশি তাদেরকে আনতে পারলেন না দ্বীনের দিকে। তো ওই সময় তারা যখন ওনার সঙ্গে অনেক কথাবার্তা হচ্ছে, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তারা করছে, অমুক মর্যাদা দেখান, তমুক মর্যাদা দেখান, কিছু দেখালেন, তারপরেও ঈমান আনছে না। এখন শেষ পর্যন্ত তারা আলোচনা করছে, আচ্ছা ঠিক আছে, এই লোকটা তো যতদিন বেঁচে আছে আমাদের ডিস্টার্ব করবেই, তো খালি আল্লাহ আল্লাহ করো, কোনো রকম মরে নিয়ে যায়, তাহলে এর যন্ত্রণা থেকে একদিন তো আমরা রেহাই পাবো, থাকার বেশি অস্থিরতা দরকার নেই। কিছু করতে না পারলে মানুষ তো এরকমই করে। তো আল্লাহ তাআলা সেই কথার তাদের তামান্না আলোচনাগুলোর জবাব দিচ্ছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, তারা যে তামান্না করে আপনি মরে গেলে তারা নিস্তার পেয়ে যাবে আর তাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, আমি তো আপনার আগে কাউকে খুলদ, দীর্ঘ স্থায়ী, কখনো মৃত্যু হবে না এমন চিরদিনের জন্য তো কাউকে সৃষ্টি করিনি। আপনি একদিন মরবেনই, ঠিকই তো আছে, কিন্তু আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, তো আপনি মরে গেলে তারা কি দীর্ঘজীবী হয়ে চিরদিন থাকবে নাকি? তাদেরও তো মরতে হবে, প্রত্যেককেই মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদের কথা বলা হয়েছে। খুব মজা নাকি মৃত্যুর স্বাদটা? সুবহানাল্লাহ। কিন্তু এই যে শুধু মৃত্যু হয়ে যাবে, চট করে মরে গেল কয়েক সেকেন্ডেই, এইটা যদি হয়ে যায় আর কোনো কষ্ট না হয়, তো এই মৌতে তেমন অসুবিধা নাই। কিন্তু মৌতটা মধ্যে কষ্ট আছে। আমরা যাকে দেখি যে এই চলে গেল, পড়ে গেল, চলে গেল, দীর্ঘ সময় যায়নি, দীর্ঘ সময় কষ্ট হয়নি, কিন্তু ওই সময় ওনার যথেষ্ট কষ্ট হয়েছে। আল্লাহুম্মা হাওওয়িন আলাইনা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কষ্টকে আপনি আমাদের জন্য সহজ করে দিন। কারণ আল্লাহ তাআলা যায়িকাতুল মাউত বলেছে, মৃত্যুর টেস্ট, যায়িকা, আস্বাদন, স্বাদ গ্রহণ করতেই হবে। এই স্বাদ অর্থ মৃত্যুর যে কষ্ট আছে, যন্ত্রণা আছে, এটা পোহাতে হবে। আল্লাহ তাআলা যে এক পরীক্ষা আমাদের জন্য রেখেছেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বি ইয়াসসির, রাব্বি ইয়াসসির, রাব্বি ইয়াসসির। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে, মা আয়েশার কোলে ওনার মাথাটা আছে, এবং ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে। তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আর বলেন, নিশ্চয়ই মৃত্যুর আসলে কষ্ট আছে, তিনি ফিল করছেন। এবং ঠান্ডা পাত্রের যে পানিটা আছে সেখানে হাত, একটা ছোট্ট তোয়ালের মতো আছে, ওটা দিয়ে মুছে নিজের চেহারা মুছছেন, কপাল মুছছেন, মৃত্যু কষ্ট চলছে। সবচেয়ে কম কষ্ট মৃত্যু তো আল্লাহ ওনাকে দেওয়ার কথা, তাই না? নিশ্চয়ই তাই দিয়েছেন, তৎসত্ত্বেও ওনার এত কষ্ট হচ্ছে। এই জন্যই ওনার দাফনের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কারো খুব মৃত্যু কষ্ট হয়েছে এটা শুনলে আই এম নট শকড এনিমোর, আমি এতে আশ্চর্য হওয়ার কিছু মনে করি না, কারণ আমার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে যে কষ্ট হয়েছে, ওনার যদি কষ্ট হয় আর কার কষ্ট হবে না, এই কথা বিশ্বাস করার কি কারণ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই মৃত্যুর জন্য আল্লাহ তাআলা তৈরি হইতে আমাদেরকে কত বলেছেন। তবে মুমিন বান্দার এই মৃত্যুর কষ্ট অন্যদের তুলনায় নিশ্চয়ই আল্লাহ কিছু কম দিবেন।
আর এই যে মৃত্যু কষ্ট হয়ে যায় মোমেনেরও, তারও যদি কোনো গুনাহ খাতা থাকে অনেক সময় এই মৃত্যুর কষ্টের মাধ্যমে সব শেষ হয়ে যায় এবং তিনি পাক সাফ হয়ে আল্লাহর কাছে চলে যান। এই জন্য কোনো মোমেন মোত্তাকি যদি মৃত্যু যন্ত্রণা কষ্ট বেশি থাকে তার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা আমাদের ঠিক হবে না। নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ খায়ের রেখেছেন। তবে আমরা সবাই অবশ্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? মাফ চাইতে হবে। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই জন্য যায়েকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মরণশীল, এই কথা বলে ছেড়ে দেননি আল্লাহ তাআলা। যায়েকাতুল মাউত, এই যায়েকার মধ্যে মরণের যে প্রক্রিয়ার মধ্যে যে কষ্ট রয়েছে সেই কথা নিশ্চিত করে দেওয়া হয়েছে। কুল্লু নাফসিন, সবাইকেই, কুল্লু নাফসিন, কেউ এর এক্সাম্পটেড নয়, কেউ এর ঊর্ধ্বে থাকতে পারবে না। এখন মৃত্যু তো সবার হবেই, পৃথিবীতে যারাই এসেছে তাদেরই মৃত্যু হবে। এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কারো কোনো উপায় নেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা সুরক্ষিত দুর্গেও যদি থাকো তাহলে মৃত্যু তোমাদেরকে আসবেই সেখানে। কিন্তু এই মৃত্যু হয়ে গেলেই যদি সব শেষ হয়ে যেত তাতেও অসুবিধা ছিল না। আহারে মজার জিন্দেগি আরেকটু যাপন করতে পারলাম না, আর একটু মজা খেতে পারলাম না, জীবনটা শেষ হয়ে গেল, তারপর আর কিছু নাই, এটা হলে এত বড় লস ছিল না। কিন্তু সামনে তো অনেক বড় কতগুলো পরিবেশ এবং পরিস্থিতি আসছে, কতগুলো পর্যায় আসছে যেখানে আমাদের জন্য সাংঘাতিক রিস্কের ব্যাপার রয়েছে, বড় বিপদ হয়ে যেতে পারে আল্লাহ তাআলা মাফ না করে দিলে। এই জন্য মৃত্যু তো তোমাদের হবেই, এটা তো তোমরা জানো। কোনো মানুষ কি বলতে পারে সবার মৃত্যু হবে? আমি বিশ্বাস করি না। এটা কেউ বলতে পারবে? আমি মরবো না, এটা কেউ বলতে পারবে? যত বড় কাফের, বেদিন, মুশরিক, সীমা লঙ্ঘনকারী, দুষ্কৃতিকারী, সমস্ত ক্ষমতা পকেটে নিয়ে যে ঘুরে, সেও এই দাবি করতে পারবে না আসবেই। কিন্তু তারপরেরটা কি এটা চিন্তা করো। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। পরের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুনিয়া দিয়েছি, এখানে নাবলুকুম, তোমাদের গোটা জীবন যাপনের মাধ্যমে প্রত্যেকটি কাজে কর্মে তোমাদের পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছি। কি দিয়ে পরীক্ষা করি? বিশ-শাররি ওয়াল খাইরে, কোনো সময় শার দিয়ে পরীক্ষা করি, কোনো সময় খাইর দিয়ে পরীক্ষা করি। শার কি? মন্দ, বুরাই, সামথিং ইভল, যেটা কষ্টকর, যেটা খারাপ। খারাপের মধ্যে অনেক কিছু আছে। এবং খায়রের অর্থ কি? যেটা ভালো, যেটা পবিত্র, যেটা উত্তম। এখন এখানে এশার এবং খায়রের মধ্যে দুনিয়াবি ব্যাপার আছে, দ্বীনি ব্যাপারও আছে। দুনিয়াবি ব্যাপারে কাউকে আল্লাহ তাআলা অসুখ বিসুখে কষ্ট চলতেছে বহুদিন, বেড বাউন্ড হয়ে আছেন, বহুদিন বিছানায় শুয়ে আছেন, কত কষ্ট হচ্ছে, এটা এক ধরনের সার। আবার কারো অর্থনৈতিক অবস্থা এত শোচনীয়, দুবেলা পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, এটা তার জন্য বিরাট কষ্ট। কারো কষ্ট আপনার এই মানুষ তাকে কষ্ট দেয়, তাকে হিংসা করে, তার জায়গা দখল করে না, এগুলো কষ্ট না? এগুলো কষ্ট। কেউ দুর্ব্যবহার করে, স্বামী স্ত্রীকে এমন দুর্ব্যবহার করে, স্ত্রী স্বামীকে এমন দুর্ব্যবহার করে, কষ্ট না এগুলো? এগুলোও কষ্ট। আবার কষ্ট আছে এই খারাপ সারের মধ্যে, খারাপের মধ্যে আছে যে কেউ দিন থেকে দূরে চলে গিয়ে, দিন থেকে মাহরুম হয়ে একদম খারাপের মধ্যে ডুবে আছে, গুনাহে কবিরাতে ডুবে আছে, কেউ জেনা ব্যভিচারে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। অনেক কথা অনেক বলতে কষ্ট হয়, শেয়ার করতে কষ্ট হয়। পৃথিবীতে মানুষ কত কষ্টে আছে। কেউ যদি আপনাকে বলে যে আমার স্ত্রী অন্যের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে, নাউযুবিল্লাহ, এই কথাটার মধ্যে ওই স্বামীটা কত কষ্টে আছে, আর ওই স্ত্রীটা কত খারাপের মধ্যে ডুবে আছে। এরকম অহরহ ঘটছে সুবহানাল্লাহ মসজিদের আশেপাশে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিতনা, ফিতনা, এগুলা ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষা। কেউ হকের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ, খায়ের, মাশাআল্লাহ, আমলের মধ্যে আছেন,
দিনের মধ্যে আছেন, কোরআন হাদিস নিয়ে লেখাপড়ার মধ্যে আছেন, দিনের মাজলিসে বসেন, দাওয়াতি কাজ করেন, আলহামদুলিল্লাহ, দান খয়রাত করেন, মাশাআল্লাহ, হজ ওমরায় যাচ্ছেন, কত তার সুন্দর আমল হচ্ছে, খায়ের। আর কারো জীবনে খালি এই সমস্ত দুর্গতির খবরই আছে, ডুবে আছে অন্ধকারের মধ্যে, গুনাহ কবিরাতে ডুবে আছে। ফিতনা সব দিয়ে পরীক্ষা হচ্ছে। আর ফিতনা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকার যখন অলংকার বানানোর জন্য সোনাকে পিউরিফাই করার জন্য কি করেন, জ্বালান। অনেকক্ষণ জ্বালালে তারপরে কি হয়, ময়লাগুলো সব বের হয়ে যায়, তারপরে সোনাটা চকচক করে একদম আসল সোনা, খাঁটি সোনা বেরিয়ে আসে, তাই না? এই কর্মকে বলা হয় আরবিতে ফিতনা। আগুনে জ্বালিয়ে তাকে খাঁটি করেছে। তো মোমেনের জীবনেও যে ভালো দিনদার, তার জীবনে অনেক পরীক্ষা হয়ে যেতে পারে, তার কষ্ট হয়ে যেতে পারে, তাকে মানুষের খামাখা কষ্ট দেয়, তার খামাখা বদনাম করতে পারে, তার জায়গা জমি দখল করে ফেলেছে ইত্যাদি কারণে তার যে কষ্ট হয়, দিনের আমল করতে গিয়ে তার অনেক ত্যাগ, অনেক কোরবানি, মানুষের কাছে কত টাকা পয়সা পান আছে, কেউ দেয় না, কত কষ্টে আছে এগুলো। তো এগুলো তার জন্য ফিতনা। এবং দিনের আমল করতে গিয়ে যে কত বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগে, কোন কোন দেশে কি অবস্থা, দিনদারি পালন করা বিপদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দিনের কথা বলা বিপদ হয়ে গেছে। এই যে ফিতনা, কিন্তু এগুলো করে তার উপরে যে মুসিবত এসেছে, দিনদার মানুষের উপরে যে মুসিবত আসলো, এই মুসিবত কারণে সে আগুনে, মুসিবতের আগুনে জ্বলে জ্বলে সে সাফ হয়ে যাচ্ছে। একজন মুমিনের এত অসুখ, এত কষ্ট, এতদিন ধরে পড়ে আছেন, খুব ভালো আমল কিন্তু কষ্টে আছেন, বাকিরা বলবে মানুষ বেশি ভালো না, এই জন্য তো আল্লাহ তাকে শাস্তি দিচ্ছে, নাউজুবিল্লাহ। এটা কখনো বলা ঠিক নয়। আল্লাহ তাআলা তাকে পাকসাফ করছেন। কোন কোন হাদিসে এসেছে যে কোন মানুষকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করেন, কাকে বেশি করবেন কাকে কম করবেন, এটা কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এর ভিতরে যে উনি খুব বেশি পরীক্ষা করছেন এই জন্য খুব নেককার, কম পরীক্ষা পেয়েছেন এই জন্য নেককার, কোনোটাই আমরা বলতে পারবো না, ঠিক কিনা? কিন্তু হাদিসে বলা হয়েছে যে কোন কোন মুমিনকে আল্লাহ তাআলা এত বেশি পরীক্ষা করেন, পরীক্ষা করতে করতে তার গুনাহ ঝরতে ঝরতে জমিনে হাঁটেন মৃত্যুর আগে, তার এখনো আর শরীরে কোনো গুনাহই নাই, বেগুনাহ হয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছেন। এই জন্য কষ্ট, পরিশ্রম, কোন ধরনের বড় সমস্যায় কোনো মোমেন যদি পড়ে, সে কিন্তু একদম হতাশ হয়ে তার সর্বনাশ সব ডুবে গেল, হায় আফসোস করতে থাকবে না। সে জানবে যে যদিও আল্লাহ পরীক্ষায় ফেলেছেন, হয়তো এর মধ্যে কোনো খায়ের আছে, হয়তো আল্লাহ তাআলা আমাকে পাক সাফ করে দেবেন, আমি সবর করি। তার ভিতরে এই সান্ত্বনা আসবে, ওই হাদিসগুলো তার মনে পড়বে যে মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন, প্রত্যেকটি বিপদ আপদ গুনাহ মাফ করে দেন। পায়ের মধ্যে একটু কাঁটা ফুটেছে, একটা সুইয়ের গুতা লেগেছে, এটার কারণে কি হবে, গুনাহ ধরে যায়। অসুখ হয়েছে, মাথা ধরেছে, গুনাহ ধরে যাচ্ছে, জ্বর হয়েছে, গুনাহ ধরে যাচ্ছে। তো এইভাবে মুমিন কত কষ্টে আছে, এই কষ্টগুলো তার জন্য সান্ত্বনার কারণ হবে যে আমার আল্লাহর তাকদিরের ফয়সালা চিকিৎসা করে দূর করতে পারি নাই, তাতে বোঝা গেল আমার আল্লাহ আমাকে এই পরীক্ষা দিয়েছেন, আমাকে সবর করতেই হবে। তাহলে এই কারণে তার গুনাহ মাফ হবে এবং এতে আমি অনেক লাভবান হয়ে যাব, তার কোনো মুমিনের কোনো লস নাই। আজাবান লি আমরিল মুমিন, একটা হাদিসে মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্য। ইন আমরাহু কুল্লাহু খাইর, তার জীবনে ভালো মন্দ যেটাই ঘটে সবটাই খায়ের হয়ে যায়, তার কোনো ক্ষতি নাই, লস নাই তার। তো এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যারা আমরা সবাই পরীক্ষা বেশি করে চাইবো না আল্লাহর কাছে পরীক্ষা থেকে মাফ চাইবো? মাফ চাইবো আল্লাহর কাছে, সাল্লাল্লাহু আলাইহি সবসময় আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করে ফেললেন, তখন পাস করো, ফেল করো না। কিভাবে পাস করব? সবরের সাথে পাস করব। কিন্তু তার অর্থে যে চেষ্টা করবো না, চেষ্টাও করব, চিকিৎসাও নেওয়ার চেষ্টা করব, কাউকে যদি মধ্যস্থতা করলে সমাধান করা যায় সেটার জন্য চেষ্টা করব, কিন্তু তারপরে সবরের সাথে থাকব। একদম মেন্টালি ক্রেজি হয়ে যাব না, আমার অস্থিরতা আমার ঘুম দূর করে ফেলবে না, আমার বিরুদ্ধে হাহুতার সৃষ্টি হবে না। এত কষ্ট সত্ত্বেও
আবার আল্লাহ তো দেখছেন আমার কি হালত, আমি সে আল্লাহর দিকে যাব, এখানে কিছু সান্ত্বনা পাওয়া যাবে। এই ফিতনা, এই পরীক্ষা ভালো মন্দ দিয়ে হয়। তাহলে দিনই দিক থেকেও ভালো মন্দ আছে, দুনিয়াবী দিক থেকেও ভালো মন্দ আছে। তো দিনই দিক থেকে অবশ্যই আমরা ভালোটা চাই, কেউ সেখানে মন্দ চাই না। আমার দিনের কমতে আমি গুনার মধ্যে ডুবে থাকি, কবিরা গুনার মধ্যে ঢুকে পড়ি, আল্লাহ মাফ করুন। এই পরীক্ষা যেন আল্লাহ তাআলা আমাদের কখনোই না দেন। আর দুনিয়াবী পরীক্ষা থেকে আল্লাহর কাছে পানা চাই, অসুখ বিসুখ, তারপরে টাকা পয়সার কিছু টানাটানি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের কিছু অসুবিধা, স্বামী স্ত্রীর কিছু অসুবিধা, ছেলে মেয়েদের সঙ্গে কিছু অসুবিধা, এই সমস্ত কিছু যদিও হয় সেগুলো যেন আল্লাহ তাআলা ঠিক করে দেন। আর যতক্ষণ দূর না হয়েছে আমরা যেন ঘাবড়িয়ে না যাই, হতাশ না হয়ে যায়, হাহুতাশ যেন না করি। এই ফিতনা, এই পরীক্ষা হবেই জীবনে। এই জন্য সূরা আল মুলকে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহাপবিত্র সে আল্লাহ যার হাতে সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, এবং তিনি সব কিছুর উপরে তার কর্তৃত্ব বিদ্যমান, তিনি সক্ষম। যিনি সৃষ্টি করেছেন মাউতকে এবং হায়াতকে, মৃত্যু এবং হায়াত যিনি দিয়েছেন, সে আল্লাহ কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে। বলা মুসিবত বলি যে, বলা ইবতিলা একই জিনিস, এগুলা মানে পরীক্ষা। কষ্টের মধ্যে পড়লেই মানুষের যে কষ্ট হয়, এই যে পরীক্ষা, অকওয়ার্ড সিচুয়েশন হয়ে গেলে যে পরীক্ষা, এই পরীক্ষার কথা বলা হচ্ছে। জীবনে অনেক অকওয়ার্ড সিচুয়েশন আসবে, যেগুলো চান অনাহুত কিছু ঘটে যেতে পারে, এগুলো পরীক্ষা। বিভিন্ন ঘটনাগুলো আমাদের জীবনে, ঘটনাবলীগুলো পরীক্ষা। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সুন্দর আমল কে করছে। সুন্দর আমল কি? এই যে বিপদে পড়েছি, এখন আমি সবর করছি আর একটু চেষ্টা তদবির করছি, চিকিৎসা আছে কিনা, সমাধান আছে কিনা। হাহুতাস, আর কোন সময় অমুকে দায়ী করি, কোন সময় তমুকে দায়ী করি, কোন সময় আল্লাহকে অভিযোগ করি, খালি আমার বিপদে এত বিপদ কেন, আর কাউকে দেখো না আল্লাহ, নাউযুবিল্লাহ, এরকম করি না। তাহলে কি এইটা হয়ে গেল যে আমি পরীক্ষায় ফেল করি নাই, পাস করেছি। একজনের সঙ্গে ঝগড়া লেগেছে, সে আপনার সঙ্গে উল্টাপাল্টা তর্ক করছে, আপনার জায়গা জমি দখল করছে, অথবা যে কোনো কথাবার্তা নিয়ে আপনার সঙ্গে মারাত্মক সম্পর্কের অবনতি ঘটে গেল। স্বামী স্ত্রী পর্যন্ত হয়ে যেতে পারে, হয় কিনা বলেন? এখন স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়ে গেলে, ভাই ভাইয়ের মধ্যে হয়ে গেলে, এখন যখন আমাদের দুইজনেরই সম্পর্ক ঠিক আছে তখন তো কোনো অসুবিধা নাই, মোটামুটি আমিও ভালো আপনিও ভালো। কিন্তু যখন ব্যাসকম হয়ে গেল, এখন আমি আপনাকে কি ব্যবহার করি, আপনি আমাকে কি ব্যবহার করেন, এটা হলো আসল পরীক্ষা, এটা আসল আমল, এই মুআমালাতের আমল। আমি কি নিজে একটু সবর করি, ভদ্রতার ভাষা ব্যবহার করি, না যা তা মুখে দিয়ে আসে তা বলি, আপনাকে তহমত দেই, আপনার বিরুদ্ধে খামাখা এত অভিযোগ খাড়া করছি, আর শুধু আমি ভালো, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার, এভাবে তো আমরা করি, তাই না? তো এরকম করলে এখন কে ভালো করলো আর কে ভালো করলো না, এই পরীক্ষা হয়ে যাচ্ছে। যিনি এত অকওয়ার্ড সিচুয়েশন হওয়া সত্ত্বেও, খুব খারাপ পরিস্থিতি হওয়া সত্ত্বেও নিজের স্ট্যান্ডার্ডকে ধরে রেখেছেন, তিনি তাকে গালিগালাজ করছেন না, তাকে অন্যায়ভাবে তহমত দিচ্ছেন না, তার বিরুদ্ধে ভীষণ আক্রোশ প্রকাশ করছেন না, সুন্দর করে তিনি স্থির চেষ্টা করছেন, সবর করছেন। তিনি অনেক গালিগালাজ করলেও তিনি পাল্টা কিছু করছেন না, এটা নেক আমল, এটা নেক আমল। এই নেক আমল তার পাল্লায়, নেকির আমলে ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে তার নেকির পাল্লাকে অনেক ভারী করে দেবে। আপনারা হাদিস শুনেছেন, নেক আমলের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হয়? আখলাক, আচার ব্যবহার, লেনদেন, এই আমলটা সবচেয়ে ভারী করে নেকির আমলকে। আর যে ব্যক্তি নিজের ইগো, নিজের বড়াই, নিজের অহমিকা,
এইগুলোকে শুধু প্রকাশ করে, অন্যকে শুধু দায়ী করে, অন্যকে নাজেহাল করে, তার বিরুদ্ধে অন্যায় অভিযোগ দায়ের করে সারা দুনিয়া গীবত করে বেড়ায়, এগুলো কি? এগুলো আমল। কোন আমল? সব বদ আমল। তো নেক আমল যেরকম নেকির পাল্লাকে অনেক ভারী করে, এরকম বদ আমল নেকির পাল্লা, গুনার পাল্লাকে অনেক ভারী করবে, অনেক ভারী করে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে সুন্দর আমল নিয়ে কি আসলো? এর মধ্যে সুন্দর নামাজ আছে, এর মধ্যে সুন্দর রোজা, হজ, যাকাত, উমরা আছে, এর মধ্যে দান খয়রাত আছে, এর মধ্যে আচার ব্যবহার, মানুষের সঙ্গে লেনদেনে খুব ক্লিন থাকা, সুন্দর সুমিষ্ট ভাষা ব্যবহার করা, মানুষকে কষ্ট না দেওয়া, এগুলো আছে এবং এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে। আর ঠিক তেমনি গুনার মধ্যে মিথ্যা কথা বলা, চগলখুরি করা, এরপরে ঠকানো, কুফরি, শিরক, বিদআত, এগুলোর পাশাপাশি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, মানুষকে কষ্ট দেওয়া, কোনো কোনো মানুষকে কথা দিয়ে এমন কষ্ট দেয় মানুষের দিলটা টুকরা টুকরা হয়ে যায়, এগুলো অনেক বদ আমল হয়ে যায়, এগুলো মানুষকে অনেক ক্ষতি করে ফেলবে। তো আল্লাহ তাআলা বলছে যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, তোমাদের জীবনে ভালো মন্দ দুটোর অনেক পরিস্থিতি আসবে, আর এগুলো দিয়ে আমি পরীক্ষা করে দেখব যে কার কি অবস্থা। আর ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই ফেরত আসবে সবাই। আল্লাহর কাছে যাব না আমরা? তা আপনাকে অমুক লোক এত কষ্ট দিয়েছে, এখন আপনার এত কষ্ট হচ্ছে হজম করতে, একটু সবর করি, আমরা সবর করি, সবর করি। হায়াত কত লম্বা, শেষ হয়ে যাবে একদিন। আল্লাহর কাছে যখন যাব তখন কেমন কামিয়াব হব? আল্লাহু আকবার। আমাকে যদি অনেকে খুব খারাপ ব্যবহার করে থাকে, আখিরাতে হাসর দিনে আমার তার থেকে পাওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন। কি দিয়ে আমাকে শোধ করবে? সে তার নেক আমলগুলো দিয়ে আমাকে আমার পাওনা আদায় করে দিবে। তাহলে সেদিন পাওয়ার পরে আমার এত খুশি লাগবে যে আল্লাহ দুনিয়াতে সে আমাকে যে কষ্ট দিয়েছিল তার বিনিময়ে আজকে পেয়ে আমি যে কি খুশি হয়ে গেলাম, আল্লাহ আমি তো অনেক লাভবান হয়ে গেছি। এটা বুঝলে তো দুনিয়াতে আরো সফর করতাম আল্লাহ। আর যে তার নেক আমল দিয়ে দিল তা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, গরিব হয়ে গেল, তার নেক আমল কমে গেল। তারপরে যদি হাদিসে এসেছে মানুষের পাওনা এখনো শেষ হয়নি, এত মানুষের টাকা খেয়েছে, এত মানুষের জমিন নিয়েছে, এত মানুষকে ঝগড়া করেছে, এত মানুষকে শারীরিকভাবে নির্যাতন করেছে, পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে, এগুলা করেছে, করে না? করে। গালিগালাজ করেছে, যা তা বলেছে, বদনামি করে বেরিয়েছে যে তোমার তো এত অপকর্ম করেছে, নেক আমল যা আছে শোধ করা শোধ হয়ে গেছে, এখন বাকিগুলো শোধ করো, অনেকের পাওনা বাকি আছে এখনো। তো আল্লাহ তাআলা এই কথা বলবে, বান্দা বলবে যে আল্লাহ আমার তো আর নেক আমল নাই, সব শেষ হয়ে গেলে কি দিয়ে দেবো? তাহলে সব ওদের গুণাগুলো সেই পরিমাণ অনুযায়ী তোমার কাছে এখন আসবে। ইন্না লিল্লাহি। গুণা যদি ছিল তার নিজের 3 বস্তা, এখন জোগাড় হয়ে গেলে আরো 6 বস্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনে থাকার, মনে রাখার তৌফিক দান করেন। কি যে সর্বনাশ করে ফেলছি আমরা, কত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে সবাই চলে আসবে। সেদিন অল্প সবর করো, তাহলে সেদিন সব ফয়সালা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাফেরদের প্রসঙ্গে আবার আসছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দুশমনী করছে, কি কষ্ট দিল তার একটি বৎসর মক্কায়। ওয়া ইযা রাআকাল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিদুনাকা ইল্লা হুজওয়া আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রহমানি হুম কাফিরুন। হে নবী, আপনাকে যখন কাফেরগণ দেখে, আপনাকে দেখলেই তাদের কেমন লাগে আর কি বলে জানেন? ইন ইয়াত্তাখিদুনাকা ইল্লা হুজওয়া, আপনাকে দেখলেই তারা বিদ্রূপ করা শুরু করে দেয়। ওই দেখো দেখো আসছে, ওই যে আসছে, দেখো ওই যে অমুক, তার বিভিন্ন টাইটেল লাগায়, তাকে পাগল বলে, ওনাকে জাদুকর বলে, ওনাকে মিথ্যাবাদী বলে, ওনাকে কবি বলে, ফিতনা সৃষ্টিকারী। আমাদের সমাজে সবাই এক কুফরির, মানে এত মূর্তি নিয়ে কি সুন্দর ইবাদত করছি, এখানে ভেজাল লাগাইতে আসছে, এই জাতীয় কথা আপনাকে নিয়ে উনি খুব একেবারে কিছু একটা হয়ে গেছেন, নিজে নাকি রসুল হয়ে গেছেন, মানুষ আবার রসুল হয়, দেখছ? এই জাতীয় কত কথাবার্তা আপনাকে নিয়ে বিদ্রূপ উপহাস
করে আপনাকে তারা নাজেহাল করতে চায় যে এই লোক নাকি তিনি হঠাৎ করে কি নবী হয়ে গেলেন, আর বলেন ইয়াযকুরু আলিহাতাকুম, তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে মানে এগুলা কিচ্ছু না, এত দামি দামি মূর্তি, এত বুজুর্গ দিন সভা, আমাদের এত বড় বড় আমাদের মুরব্বীগুলো বা মূর্তিগুলো মাবুদগুলো, একজনে বৃষ্টি দেয়, আরেকজনে ছেলে মেয়ে দেয়, আরেকজনের বিপদ আপদ অসুখ হলে ভালো করে দেয়, সবগুলো নাকি বাতিল, এমন কথা বলছে। এত সাহস তার, লাত মানাত ওজ্জা যেগুলো আমাদের তো সম্মানিত দেবতা মূর্তি, এগুলোর ব্যাপারে এমন অন্যায় কথা বলে, কত বড় সাহস তার। এইভাবে তারা বলা বলি করে। আল্লাহ তাআলা বলেন পরের অংশে আয়াতে, ওয়াহুম বিযিক্রির রহমান হুম কাফিরুন, অথচ মানে তাদের মূর্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো ক্ষমতা নাই, এই কথা বললে তাদের এত কষ্ট হয়, সহ্য করতে পারে না। আর সৃষ্টিকর্তা আল্লাহ যিনি রহমান, তার ব্যাপারটা, তার ক্ষমতার কথা আলোচনা করলে তারা কিছুই স্বীকার করে না। ওহুম কাফিরুন, সে আল্লাহকে অস্বীকার করতে, সে আল্লাহর ক্ষমতা কে নিয়ে মাবুদদের হাতে দিতে তাদের একটু হেজিটেশন হয় না, ইতস্তত করে না। আর তাদের বাতিল মাবুদের বিরুদ্ধে কথা বলে তাদের গায়ে এত লেগে যায়। আজকে যারা বাতিলপন্থী আছে তাদের লম্বা লম্বা কথা দেখেন না, ইসলামপন্থীদেরকে ক্রিমিনাল বানায় কিভাবে দেখছেন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আলিম ওলামা দিনদার দাঈল আল্লাহদেরকে তার দুশ্মনের টার্গেটে বানিয়ে নিয়েছে, তাদেরকে অপরাধী ক্রিমিনাল মনে করা হয়। চোর ডাকাতকেও তো এইভাবে ট্রিট করা হয় না, তাই না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইয়া রাব। তাহলে এভাবে করে তারা যারা বাতিলপন্থী, তাদের এই বাতিল মতবাদগুলো, বাতিল আদর্শগুলো, এগুলো তাদের কাছে এত মজার, এগুলোর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। অমুক ব্যক্তির ব্যাপারে এক কথা বললে সঙ্গে সঙ্গে তার খবর আছে, আর আল্লাহর ব্যাপারে কথা বললেও কোনো অসুবিধা নাই। কোনো বিধর্মী, কোনো নাস্তিক যদি ইসলামের বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা মন্তব্য করে, এগুলোর কোনো বিচার নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইটাই হচ্ছে কাফেরদের সঙ্গে এই জাতীয় মুসলিমের পার্থক্য কয় মাইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমস্ত দেশে অনেক কাফের আছে, দিনের এত দুশমনি করার কোনো বদল করে না, কিন্তু মুসলিম নামধারীদের দিনের দুশ্মনী দেখছেন কোন লেভেলে গিয়েছে। দিন তাদের দুশ্মন হয়ে গেছে, আল্লাহ তাদের জীবনে দুশ্মন হয়ে গেছে। দিনের দুশ্মনী করা মানে কার দুশ্মনী করা? আল্লাহর দুশ্মনী করা। আল্লাহকে, আল্লাহর সঙ্গে তার দুশ্মনী করে এত সাহস। ওয়াহুম বিযিক্রির রহমানি হুম কাফিরুন, তাদের আল্লাহর ব্যাপারে আল্লাহর কথা বললে সেটাকে তারা সেখানে মানতে চায় না, যা তা বলে। তাদের এত সাহস আছে, আর তাদের বাতিলগুলোর কথা বললে খুব কষ্ট হয়ে যায় তাদের। এরপরে আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে তাড়াহুড়া করার একটা টেন্ডেন্সি দিয়ে পয়দা করা হয়েছে। মানুষের ভিতরে তাড়াহুড়া করার একটা টেন্ডেন্সি, এটাকে কি বলা যায়, প্রবণতা আছে। থ্যাংক ইউ। প্রবণতা আছে, তাড়াহুড়া করতে চায়, তাড়াহুড়া তো করবেই। ভালো জিনিসে তাড়াহুড়া করাই ভালো, হ্যাঁ, কিন্তু আবার খারাপ জিনিসেরও তাড়াহুড়া করার ইচ্ছা আছে। তো বলেন যে তারা যে তাড়াহুড়া করে, এই মানুষের মধ্যে এরকমই আছে। আল্লাহ নবী তাড়াতাড়ি মরে যাক এই তামান্না করে, এবং খুব তাড়াতাড়ি করেই কুফরের দিকে চলে আসলো। আর আল্লাহ তাআলা তো জালিমকে এত তাড়াহুড়া করে অ্যাকশন নেন না, তিনি তো একটু সবর করেন। তারা পারলে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে চাবাই খেয়ে ফেলে, এত কষ্ট তাদের মনের মধ্যে। একটু সবর করে না, দেখি না কি হলো, আজকে এই বাসারা বলেছে, একটু চিন্তা করি তার কথাটা কতটুকুন, একটু মিলিয়ে দেখি। সে অবকাশ নেবে না, না তাড়াতাড়ি শেষ করে ফেলো, আর সে তাড়াতাড়ি মরে যাক। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহর কুফরি করা, দুশমনি করা, তাহলে কিন্তু তোমাদের উপরে গজব এসে গেলে কওমে আদ, কওমে ফিরআউনের মতো সব হালাক হয়ে যাবা, খবরদার, সাবধান। তো তারা বলে যে, ও আপনারা কত বছর থেকে বলে আসছেন গজব হবে, কিছু হবে, না হবে, কিছুই এখনো হয়নি। হলে দেখান যদি আপনার কথা ঠিক হয়। এ তাড়াহুড়ো করছে, আবার গজব দেখছে তাড়াহুড়ো করে।
এই তাড়াহুড়া করাটা খুবই খারাপ জিনিস। এবং তাড়াহুড়া কার কাছ থেকে আসে? শয়তানের কাছ থেকে আসে। আর তাআন্নি মিনার রহমান ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আল্লাহর কাছ থেকে মানুষের জন্য যে সুন্দর একটা প্রবণতা আসে সেটা হলো যে ধীর স্থির যদি কারোর ভিতরে থাকে, একটা চিন্তা করে কথা বলে। কোনো লোক আছে আপনি একটা কথা বলেন না বুঝে হট করে জবাব দিয়ে দিল, হুট করে জবাব দিয়ে দিল, তাই না? বুঝলো না কিছু। আপনি একটা কথা বলেন, একটু আচ্ছা কি বলেন উনি, একটু চিন্তা করে দেখি, আমি বুঝি নাই, ভালো করে বুঝে দেখি তারপরে বলি, এটা ভালো। এই আস্তে ধীরে এরকম চিন্তা করা, এটা কার কাছ থেকে আসে? আল্লাহ তাআলার কাছ থেকে আসে। এটা আল্লাহর রহমত বান্দার প্রতি। আর খুব তাড়াহুড়ো করে দ্রুত অ্যাকশন নেওয়া, একেবারেই একটু চিন্তা ভাবনা করলাম না, পরে এটা নিজের জন্য রিগ্রেট করলাম, আফসোস করলাম, এটা কিন্তু শয়তান এটা দিয়ে করায়। আল্লাহ তাআলা তারা যে এত বলে আমাদের উপরে আযাব দেয় না কেন, দেয় না কেন, আল্লাহ তাআলা বলেন আমি যদি তাদেরকে এখন আযাব দেই আমাদের সেকেন্ডও লাগবে না, হ্যাঁ, আমি দেখাবো, তাদেরকে দেব। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, আমি আমার অনেক ক্ষমতার নমুনা নিদর্শন দেখাবো, বেশি তাড়াহুড়ো করো না, বেশি তাড়াহুড়ো করো না, সবর করো, থামো। এই জন্য অনেক জালিম যখন সীমা লঙ্ঘন করে, বাকি মাজলুমরা মানুষ মনে করে কত বছর আল্লাহ তাকে সুযোগ দেবে না, আল্লাহ তাকে ধরেন না কেন? তো আল্লাহ তাআলা বলে আমি ধরবো, আমার প্রোগ্রাম কম্পিউটারাইজ যেটা দেখি আমরা তার চেয়েও আরো মারাত্মক অবস্থায় রেডি করা আছে, সে ছুটতে পারবে না। ইন্নাল্লাহা ইউমহিলু ওয়ালা ইউহমেলু, আল্লাহ তাআলা ইউমহেলু মানে সময় দেন, ওয়ালা ইউহমেলু কিন্তু আল্লাহ তাআলা তাকে ইগনোর করেন না, তাকে ছেড়ে দেন না, তার কথা ভুলে যান না। একটি হাদিসে আসছে যে ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, যে আল্লাহ তাআলা জালেমকে সময় দেন, অনেক সময় আল্লাহর কাছে যে টাইম বরাদ্দ করা আছে পুরোটা পাওয়ার ব্যবস্থা আল্লাহর কাছে আছে। তাকে 10 বছর দিবেন, আরো না 3 বছর দিবেন, না 3 মাস দিবেন, এগুলো সব আল্লাহর কাছে সব লেখা আছে, কিতাব একদম লিখিত আছে। লিকুল্লি কিতাবিন আজাল, হ্যাঁ, লিকুল্লি আজালিন কিতাব, সরি, প্রত্যেকটি সময় একেবারে লিখিত আকারে রয়েছে। কিন্তু যখন আমি তাকে ধরবো, আল্লাহ যখন ধরেন, ইযা আখাযাহু লাম ইফলিতহু, ধরলে আল্লাহ তাআলা আর ছুটতে পারে না, ছুটতে পারবে না। ফাইনাল ধরা যখন আল্লাহ ধরবেন, ফেরাউনকে ধরেছিলেন না, ছুটতে পেরেছে। নমরুদকে ধরেননি, কওমে আদ কওমে সামুদকে ধরেননি। যুগে যুগে পৃথিবীর ইতিহাসে আমাদের জমানায় আমাদের গোটা জিন্দেগিতে কি পরিমাণ দেখছি আমরা, বলেন? কত বড় বিভিন্ন দেশে কিভাবে ধরে, কাকে দিয়ে ধরান আল্লাহ তাআলা, দুশমন দিয়ে ধরান না। ইন্দিরা গান্ধী কার হাতে গেল? নিজের পুলিশ যারা তাকে পাহারা দেওয়ার কথা। আনোয়ার সাদাত মিশর কার হাতে গেল? স্টেজে বক্তৃতা করতেছে, তার সেনাবাহিনীর লোকেরা তাকে এভাবে শেষ করে দিল স্টেজের মধ্যে বসিয়ে। আর পাক ভারত মহাদেশে তো আরো আছে, সেগুলো নয় নাই বললাম। সুবহানাল্লাহ, এগুলো দেখে মানুষ একটু শিক্ষা নেয় না, শিক্ষা নেয় না। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, হে কাফেরের দল, আমি তোমাদেরকে আমার আয়াত, আমার ক্ষমতার নমুনা সব দেখাবো, বেশি তাড়াহুড়ো করো না। সুযোগ দিয়েছি, তোমার জন্য সুযোগ ছিল, তুমি তওবা করো, আল্লাহর দিকে আসো, কাঁদো, হয়তো আল্লাহ তাআলা গফুরুর রহিম, তোমাকে মাফ করে দিবেন। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين, একই কথা আবার বললে তারা, যে কখন তোমার এই সমস্ত থ্রেট দিচ্ছ আমাদেরকে তুমি ধমক দিচ্ছ এবং খবর শোনাচ্ছ, আমাদের উপরে সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা আযাব দিবেন, আযাব দেন, কই তোমার সেই টাইম কবে হবে সেটা? তুমি তো খালি বলোই। কাজে তোমার এই সমস্ত হুমকিকে আমরা ভয় করি না, পরোয়া করি না। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইয়ানসারুন, যারা কুফরি করে, আল্লাহর বিরুদ্ধে দুশমনি করে, এরা যদি জানতো হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার,
তাদের অবস্থাটা কেমন হবে যখন জাহান্নামে তাদের চেহারা থেকে তারা আগুনকে সরাতে পারবে না। চেহারা থেকে আগুন সরাতে পারবে না অর্থ কি? দুনিয়াতে কোনো বিপদ আসলে সামনের দিক থেকে প্রথমে কি করে মানুষ? কোন জিনিসটা বাঁচায়? চেহারা বাঁচায়। কেউ আঘাত করতে গেলে আগে চেহারা থেকে বাঁচায়। চেহারা, এই যে আগুন থেকে চেহারাকে বাঁচাতে পারবে না। তারা যদি চিন্তা করতো সেই দিনটা কত কঠিন হবে। ওয়ালা আন যুহুরিহিম, শুধু একদিক থেকে আগুন আসবে না, আগুনের আঘাত একদিক থেকে আসবে না। কোন দিক থেকে আসবে? পৃষ্ঠদেশ থেকে, পিছন দিক থেকেও আসবে। পিঠও বাঁচাতে পারবে না। আবার কথা কথা বলে না, তোমার পিঠ বাঁচানোর কোনো উপায় থাকবে না। যখন মানে আনুষ্ঠানিকভাবে দৌড়ে পিটায় তখন আগে পিঠে পিটায়। আমাদের দেশে চোটের হাত হাত বেঁধে এগুলো করতো না, পিঠে বেঁধে বেশি পিঠায়। তো আল্লাহ তাআলা বলছেন যে তাদের চেহারা, পিঠ কিচ্ছু বাঁচাতে পারবে না, যে ওই সময়টা আসলে ওয়ালা হুম ইনসারুন, চিৎকার করলে। এখন এখানে চিৎকার করে হেল্প হেল্প বলেন না এই দেশে? দুনিয়াতেও আর তো চিৎকার করে, আশেপাশে কেউ আসে কিনা, কোনো ক্রিমিনাল এক ক্রিমিনালকে যদি ধাওয়া করে পিটাতে থাকে, চিৎকার করে ভাই আমাকে বাঁচান বাঁচান, কে আসেন কোথায়? ওয়ালা হুম ইনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না, কেউ আসবে না। হাসরের ময়দানে অথবা জাহান্নামে নিক্ষিপ্ত হলে কেউ নাই তাদের আর্তচিৎকার শুনে এগিয়ে আসতে সাহায্য করতে। ওই দিনটার কথা তারা যদি জানতো, বুঝতো, বোঝার চেষ্টা করত যে দাওয়াত আপনি দিচ্ছেন হে রাসূলুল্লাহ, তারা কত দুর্ভাগা, সেই দিনটার কথা তারা স্মরণ করছে না, চিন্তা করছে না। বাল তাতিহিম বাগতাহ, তারা বলে কবে আসবে তোমার এটা, খালি বলো খালি বলো। তো আল্লাহ তাআলা বলেন আসবে হঠাৎ করেই। বাগতাহ, তোমরা অপ্রস্তুত, ওই সময় চলে আসবে। এই বাগতা অর্থাৎ এই মৃত্যু এখন আযাব গজব তুফান দিয়ে হবে, নাকি যে কোনো ধরনের ঘরে বসে মৃত্যু হবে, ওইটাই তার আযাব। তার আযাব সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আবু জাহালের এবং আবু লাহাবের মধ্যে, আবু জাহালের আযাব শুরু হয়ে গেছে বদর যুদ্ধে গিয়ে, আর আবু লাহাবের মক্কাতে বসেই তার আযাব শুরু হয়ে গিয়েছিল। এবং সে আযাবে এমন একটা রোগ তার হলো, পচে গেছে গোটা শরীর, এমন এক পচা পচেছে যে তাকে এখন দাফন করানোর জন্য কেউ গন্ধে পাশে যেতে পারে না। তারপরে তার ছেলে যে কিছু দাস এনে টেনে কোনো রকমে কাঠ দিয়ে ধাক্কায় 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 দেখে গর্ত একটা করে সেখানে কোনো রকমে ধাক্কায় ফেলে দিয়েছে। বাঘটা হঠাৎ করে চলে আসবে, কিভাবে কখন আসবে সেটা আমার আল্লাহ লেখা আছে। ফাতাবহাতুহুম তাবহাতুন, তখন তারা হতভম্ব হয়ে যাবে, কোনো দিশা পাবে না, কি করবে, কোন দিকে যাবে চিন্তাও করতে পারে, একটু প্ল্যান করতে পারেনি। একটু এত টাকা পয়সা হিসাব নিকাশে কিছু একটা বলে যাবে, জরুরি কথা বলার ছিল সেটা ওসিয়ত করে যাবে, অমুকের এত বড় বাড়ি দখল করে নিছে, এই ছেলেরা ওটা ফেরত দিয়ে, সেটা আমার বাড়ি না, অমুকের জমিটা দখল করেছে, আমার জমি না, এগুলো দিয়ে দিস বাবা, এই কথাটা বলে যায়। এখন তো টের পেয়ে গেছে, সেই কথা বলারও সুযোগ দেওয়া হবে না তাকে। এত হতভম্ব হয়ে যাবে, আযাব এভাবে গ্রাস করবে তাকে যে সে এটাকে ঠেকানোর কোনো ক্ষমতা তার থাকবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে একটু সময়ও দেওয়া হবে না। তারা যখন আর্তচিৎকার করবে মৃত্যুর সময়, তাদের আর্তচিৎকার তো আমরা শুনি না। জবানকে আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহ একটু সময় দেন, 5টা মিনিট দেন, একটা দিন দেন, আল্লাহ আমি বলে দেই কথাগুলো, যে মানুষের হক নষ্ট করেছি ফেরত দিয়ে দেই, মাপ চেয়ে নেই, কিচ্ছু বলার। ইউনজারুন, একটু সময় দেন আল্লাহ, একটু আপনাকে ডেকে আসি, একটু দান খেরাত করে আসি, না, কোনো সময় দেওয়া হবে না। ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। এখন আল্লাহ তাআলা এই কথাগুলো বলে কাফেরদের এই সমস্ত কথার জবাব দিয়ে এখন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক, হে নবী আপনাকে এত কষ্ট তারা দেয়, বিভিন্ন বিদ্রুপ উপহাস আজেবাজে কথা বলে আপনি অনেক কষ্ট পান, আমি জানি হে আল্লাহ নবী। ওনাকে দেখলেই বলবে এই যে দেখা পাগল একটা আসছে, উনি আশা করে বসে আছেন, মক্কার বাইরে থেকে কেউ আসছে, এরা তো ইসলাম কবুল করছে না, কেউ আসলো, তিনি দাওয়াতি টার্গেটে বসে থাকেন, অমুক আসতেছে অমুক জায়গা থেকে, অমুক কবিলা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটু কানে কানে দাওয়াত দিচ্ছেন, ইসলামের খবর দিচ্ছেন। ওরা দূর থেকে খেয়াল করে এসে বলে যে কি বলছে পাগলটা, এটা একটা ফিতনাবাদের কথা, খবরদার শুনবা না।
পেছনে পেছনে লেগেই আছে। তিনি বাজারে যাচ্ছেন, সেখানে লেগে আছে আবু জাহাল। তো এগুলা তিনি তো একটা বিরাট দায়িত্ব আল্লাহর কাছ থেকে পেয়েছেন, নবুয়তের দায়িত্ব, প্রচার করবেন, পারছেন না। ওরা এত কষ্ট হচ্ছে, আমি তো ব্যর্থ হয়ে গেলাম বোধ হয়। আরে এত কষ্ট দিচ্ছি, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আর এত অন্যায় অপবাদ আমাকে দিচ্ছে। এগুলো মানসিক কষ্টের কারণ হয় না? আপনি একজন ভালো মানুষ, আপনাকে যদি এইভাবে বাজারে এখানে সেখানে মানুষের কাছে আপনার ব্যাপারে এরকম বিরূপ মন্তব্য করে, কেমন লাগবে আপনার? তাছাড়া তো শুধু সাধারণ মানুষ না, তিনি তো নবুয়তের কাজ করতে হবে, এত সুন্দর দায়িত্ব পালন করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, এগুলো আপনার আগে যত নবী পাঠিয়েছি সবাইকে এরকম করেছে। কাজে আপনি এই আশা করেন না যে আপনাকে খুব আহলান সাহলান ওয়েলকাম করে খুব একেবারে মেনে নিবে। এইটা সমস্ত নবীদেরকে এরকম বরদাস্ত করতে হয়েছে, এরকম উল্টাপাল্টা পরিস্থিতি। এই পরিস্থিতি আপনাকে সবরের সাথে উত্তীর্ণ হতে হবে। তাও এরাও যে লম্ফজম্প করে আমি কেন এতদিন সময় দিচ্ছি, কেন হালাক করে দিচ্ছি না, এটা আমার একটা পরিকল্পনা আছে। ওই আগের জমানার কাফিরগুলো, দুশ্মনগুলো আল্লাহর দিনের, তাদেরকে তাদের অপকর্ম তাদেরকে ঘেরাও করে নিয়েছে। যা কিছু তারা এরকম উল্টাপাল্টা মন্তব্য করছিল, বিদ্রুপ করছিল, হাস্যকর বানানোর চেষ্টা করেছে, হাসির পাত্র বানিয়েছিল নবীদেরকে এবং নানা রকমের কষ্ট দিয়েছিল। এগুলোর কারণে তাদেরকে পাকড়াও করা হয়েছিল এবং তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, তাদেরকে হালাক করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এদের কপালে তা হবে তারা হিদায়াত না নিলে। আপনি একটু ধৈর্যের সাথে কাজ চালিয়ে যান, মন খারাপ করবেন না, ঘাবড়িয়ে যাবেন না। উনি তো করে গেছেন, এত ঘাবড়াবেন না। উনি তো এই কথা কেন রেখে দিয়েছেন আল্লাহ কোরআনে? শুধু ওনার জন্য? এখন যারা দিনের কাজ করবে, দিনের কাজ করা, দাওয়াত দেওয়া, আল্লাহর দিনের কথা বলা কি খুব সহজ নাকি? কথা বলতে গেলে কি মনে করে? আমার মধ্যে চেয়ার ধরে টানাটানি করছে, আমার কুর্সি বোধে নিয়ে গেল। দিনের কথা বলতে দেয় না, কারণ তার নিজের অপকর্মের ক্ষতি হয়ে যাবে। তো এই আমরা তখন দিনের কাজ ছেড়ে দেব? দিনের উপরে টিকে থাকতে হবে, দিনের উপর টিকে থাকতে হবে। এই কথা আমাদের হেদায়েতের জন্য এগুলো বলা হচ্ছে। তোমাদেরকে নিয়ে অনেক উপহাস করা হবে, তোমাদের নিয়ে মিডিয়ার মধ্যে অনেক কিছু বলা হবে, তোমাদের চরিত্র হনন করা হবে, ভালো ভালো মানুষগুলোকে একে একে ক্রিমিনাল বানানো হবে। আর যারা ক্রিমিনালগুলো তারা ফুলের মতো পবিত্র। কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রাহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মু'রিদুন। আপনি বলে দেন, তাদেরকে শোনান যে তোমাদেরকে রাতে এবং দিনে আল্লাহ যে কোনো সময় হঠাৎ করে আযাব গজব দিয়ে ধরে ফেললে বা তোমার মৃত্যু দিয়ে তোমাকে শেষ করে ফেললে, তোমাকে সাহারা দেবে কে, প্রোটেক্ট করবে কে, তোমাকে প্রতিরক্ষা করবে কে, তোমার সাহায্যে কে এগিয়ে আসবে? এত চ্যালেঞ্জ দেখাও যে তুমি। যারা দুশ্মনী করেছে তাদেরকে আল্লাহ ধরেন নাই, তাদের মৃত্যু হয় নাই, যুগে যুগে হয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে, আমি তো সময় দিলাম, সুযোগ দিলাম, বাল হুম আন যিকরি রাব্বিহিম মু'রিদুন। যতই বলা হোক না কেন, আপনি যত দাওয়াত দেন না কেন, তারা তাদের রবের কথা আলোচনা করতে, শুনতে তারা মোটেই ইন্টারেস্টেড নয়, আগ্রহী নয়, মুখ ফিরিয়ে নেয়। ইসলামের কথা বলবেন আর যা আছে তা বলেন, দিনের দাওয়াত দিবেন না, কোরআন হাদিসের কথা বলবেন না, দুনিয়ার আজে বাজে তত্ত্ব আর আজ যত রকমের কিছু আছে সব বলা যাবে। দিনের কথা বলার ক্ষেত্রেই শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি করা হয়ে যায়। সুযোগ নাই, সুযোগ বন্ধ করে দেওয়া হয়। আমলাহুম আলিহাতুন তামনাহুম মিন দুনিনা, নাকি তাদের ওই মাবুদগুলো আছে, এই মাবুদগুলো আমি যখন সিদ্ধান্ত নেব, আল্লাহ বলছেন তাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য, তখন তাদের দেবতা দেবী মাবুদগুলো কি আমাকে বাধা দিতে পারবে? মক্কার কাফেররা মনে করতো যে লাত মানাত উজ্জা তাদের কত বিপদ থেকে আটকাবে। এখন দুনিয়ার মধ্যে মানুষ এখন অনেকেই হয়তো এরকম মূর্তির পূজা করে না, কিন্তু কোনো মানুষের পূজা করে, কোনো দেশের পূজা করে,
কোনো শক্তির পূজা করে, যে অমুক দেশ আমার পাশে আছে, আমার নিরাপত্তা তাদের হাতে আছে, মনে করে কিনা? বাস, আমার কোনো চিন্তা নাই, মহাশক্তি আমাকে সাহারা দিয়ে রাখছে। তো আল্লাহ তাআলা বলেন, যখন ধরবো তখন তোমার কেউ থাকবে না, থাকলেও কিছু করতে পারবে না, তোমার নিজের লোক দিয়ে তোমাকে শেষ করা হবে, যেভাবে এক্সাম্পল গুলো আসছিল। আল্লাহ তাআলা পাকড়াও করার এরকম তরিকা আছে। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়ালা হুম মিনহা ইউসহাবুন ওয়ালা হুম মিন্না ইউসহাবুন। তারা নিজেদের কোনো সাহায্য করতে পারবে না, যাদের উপর ভরসা করছো ওরাও নিজেদের বিপদ যখন আসবে তারা নিজেদেরকেও হেল্প করতে পারবে না। তোমাকে কি হেল্প করবে? তোমাকে কি হেল্প করবে? তারা নিজেরাও নিজের হেল্প করতে পারবে না, তার উপরে যখন বিপদ আসবে। ওয়ালা হুম মিন্না ইউসহাবুন। আর আমার পাকড়াও থেকে এগিয়ে এসে তোমাকে সঙ্গ দেবে, তোমার প্রতিরক্ষা করবে, তোমাকে রক্ষা করবে, আমি সে সুযোগ তাদেরকে দেব না। যত বড় শক্তি তোমার সাহারা হোক না কেন, বাতিল শক্তি। বল মাত্তানা হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর। হে নবী, তারা একটু সুযোগ পেয়েছে তো, আর তারা যুগ যুগ ধরে তাদের বাপ দাদা এগুলো করে আসছিল, মক্কার কুরাইশদের, যে লাত মানত ওজার ইবাদত করছে, তাদের উপরে এত বড় বালা মুসিবত কিছু আসে নাই, তো তারা তো ঠিকই করেছে বোধহয়। তাদেরকে সুযোগ দিয়েছিলাম, এদেরকে এদের বাপদাদাকে দিয়েছিলাম, হাত্তা তালা আলাইহিমুল উমর, কাউকে লম্বা লম্বা হায়াত দিয়েছি, আমি পাকড়াও করি নাই, এত অপকর্মের মধ্যে আছে, এত শরীকের মধ্যে আছে, এত দিনের দুশ্মনির মধ্যে আছে, এখনো কিছু হয় নাই। তো এটা মনে করে বলে যে আমি তো সেফ আছি, নিরাপদ আছি, কোনো অসুবিধা হবে না, আমার শক্তি আছে, আমার সব কিছু আছে, অস্ত্র শস্ত্র আছে, আমার জন্য বড় বড় শক্তিগুলো আমাকে প্রতিরক্ষা করবে, এগুলো চিন্তা করে। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নাকুসুহা মিন আতরাফিহা। তারা কি দেখে না যে আমি কখনো কখনো জমিনকে কি করি, বিভিন্ন জায়গা থেকে কমিয়ে দেই, জমিনকে কমিয়ে দেই। তার অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ আস্তে আস্তে মক্কায় 13 বছরেও কিছু বেড়েছে, বাড়ে নাই? বেড়েছে। তো যেখানে বেড়েছে, যারা ইসলাম কবুল করেছে ওদের হাত থেকে খসে গেছে। পরে যখন তিনি মদিনায় গিয়েছেন, পুরো মদিনা ইসলামের মধ্যে আসছে। মদিনার ভূমি তো শিরকের ভূমি ছিল, ইসলামের মধ্যে আসছে না, তাদের ভূমি কমে গেছে। পরে আস্তে আস্তে যখন আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধি দিয়েছেন, আরো কমেছে। অনেক কবিলা ইসলাম কবুল করেছে, ফাতে মক্কা হয়েছে, কমেছে। তো আল্লাহ তাআলা এগুলোর কথাই আগে, ফাতে মক্কার আগের কথা বলছেন, যে আর তারা কি দেখে না যে দিনের দিকে মানুষ আসছে, তাদের কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এটি একটি অর্থ। এছাড়াও আরো অনেক অর্থ আছে, যে তাদের তো অনেক কিছু তাদের ক্ষতি হবে, যে তাদের অনেকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, এবং তাদের যেতে যেতে যে চলে যায় তার দিনের দুশ্মনী তো একজন কমে গেল, যত মরবে তত কমবে, যত মরবে তত কমে যাচ্ছে নাম্বার, যদিও হতে বাড়তে পারে, কিন্তু এগুলো তো কমে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে। আফাহুমুল গালিবুন। তারা কি মনে করছে তারা বিজয়ী হবে আল্লাহর সঙ্গে লড়াই করে, আল্লাহর দ্বীনের দুশমনী করে? কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহই ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা মা ইউনযারুন। আপনি বলেন, হে নবী, আপনি সিম্পল কথা বলে দেন যে আমি তোমাদেরকে ওয়াহি দ্বারা সতর্ক করছি, ওয়াহির খবর পৌঁছিয়ে দিয়ে আল্লাহ তাওহীদে বিশ্বাসী হও এবং তার হুকুম মানো, তা না হলে তোমাদের জন্য বিপদ আছে দুনিয়া আখেরাতে। এই কথাগুলো পৌঁছে দেন ওয়াহির বাণী। আমাদের জন্য এই দায়িত্ব, শুধু ওনার জন্য দায়িত্ব এখানে শেষ হয়ে যায়নি। উনি দায়িত্ব দিয়ে গেছেন কার কাছে? আমাদের কাছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কথা পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও লোকদেরকে, আল্লাহর কোরআনের কথা পৌঁছিয়ে দাও, একটি আয়াত হলেও। এই কাজ আমাদেরকে করতে হবে, দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে। ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা মা ইউনযারুন। তবে তোমরা দাওয়াতি কাজ করে যাও, হে নবী আপনি করে যান, কিন্তু কেউ কেউ শুনবে না, এটা ঠিক। কারণ হচ্ছে যারা বধির
তারা কোনোদিন আপনি চিৎকার করে দাওয়াত দিলেও তারা শুনবে না, তারা বধির, কানে শুনে না। আবু জাহাল, আবু লাহাব তারা বধির, আসলে তো ফিজিক্যালি বধির নয়, কানে শুনতো, কিন্তু এটা তারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কান আছে, আলহাম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকা সত্ত্বেও হক কথা শুনে না, শুনলে এটা ঢুকে না। তো এরকম খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে তাদের সিল দেওয়া আছে, বোঝার চেষ্টা করে না। তো এই জন্য আপনি দেখেন, হতাশ হবেন না, এদের কপালে হয়তো বা নাই, কিন্তু আপনি কাজ চালিয়ে যান। আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সব নবীদেরকেই নবীরা এই কথা বলেছেন, আমাদের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া, সেই কাজ আপনি করে যান। তা আপনি ইসলামী দাওয়াতি কাজ করেন, অনেককে ভালো করে বুঝান, আত্মীয় স্বজনকে বোঝানোর চেষ্টা করেন, যারা বেপর্দা আছে পর্দার দিকে আনার চেষ্টা করেন, যারা হারাম আছে হারাম থেকে উদ্ধার করার চেষ্টা করেন, তারা কথা শুনে না। তা আপনি 2-4 দিন করে এখন ক্ষান্ত করে দিয়েছেন, এটা ঠিক নয়। আপনাকে কি করতে হবে? করে যেতে হবে, করে যেতে হবে। সে না শুনুক, আপনি যতবার বলবেন ততবার আপনার নেকি কনফার্ম কিনা? আলহামদুলিল্লাহ কনফার্ম। আপনার দাওয়াত না নিলেও নেকি আছে, নিলেও নেকি আছে, আপনার লস নাই। আল্লাহ নবীকে এই কথা বলে গিয়েছেন আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন, একই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আর যখনই আযাবের একটি কোনো ধরনের নাফহা, আযাবের একটি ঢেউ, আযাবের এক ধরনের কোনো ছাঁচ তাদের কাছে পৌঁছে যায়, আযাবের একটু লেশ পৌঁছে যায় তাদের কাছে, তখন তারা টের পেয়ে যাবে যে এবার ধরা পড়ে গেছে। ইন্না কুন্না যালিমিন, হায়রে আমরা তো অনেক জুলুম করে এসেছি দুনিয়ার মধ্যে, বড় জালিম ছিলাম আমরা। মৃত্যুর সময় সব বড় বড় দুষ্কৃতিকারী এই আফসোস করতে করতে মরে, আমি জুলুম করেছি। কি জুলুম করেছি? আল্লাহর উপরে জুলুম করেছি, বান্দার উপরে জুলুম করেছি, আল্লাহর উপরে জুলুম করেছি, শিরক করেছি, বিদআত করেছি, দ্বীনের কুফরি করেছি। এই আফসোস করতে করতে মরে যায়। আর মানুষের উপরে কত জুলুম করেছে সেগুলোও তার যখন রিয়ালাইজেশন হয়, সেগুলো সে বুঝতে পারে, আফসোস করতে করতে মরে যায়। ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় রে আমাদের ধ্বংস হয়ে গেলাম আমরা, আমাদের আফসোস, কি করলাম আমরা তো আজকে জালিম হয়ে আল্লাহর কাছে ধরা পড়ে গেলাম। এই আফসোস করতে করতে তাদের মৃত্যু হয়ে যায়। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আর কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করে দেব, একদম ইনসাফের এই স্কেল। কোনো ব্যক্তিকে একটুও জুলুম করা হবে না, তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, তার নেকিকে মিস করে দেওয়া হবে না, তার গুনাহ একটু বাড়িয়ে দেওয়া হবে না, একদম হুবহু কড়ায় গন্ডায় আমি তুলে দেব। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, একেবারে শস্য দানা পরিমাণ, শস্য বীজ, সরিষা, এই পরিমাণ ক্ষুদ্র কিছু থাকলেও আমল, গুনার আমল হোক আর নেকির আমল হোক, আমি সবটাকে নিয়ে আসবো, দাঁড়িপাল্লাতে উঠিয়ে দেব। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি একলাই যথেষ্ট হিসাব নেওয়ার জন্য, আর কোনো লোক লস্কর লাগবে না, আর কোনো আমার সেক্রেটারি লাগবে না, আমার কোনো এই মুক্তার উকিল থেকে শুরু করে কোনো কর্মচারী লাগবে না। ওয়াকাফা বিনা হাসিবিন, এই হিসাবের উপলক্ষে একটি হাদিস এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা বাইনা ইয়াদাইহি, একদিন দূর থেকে একজন মুসলিম আসলেন আল্লাহর নবীর সামনে, এসে ওনার কিছু কথা শুনলেন, তারপরে ওনার দিলটা নরম হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইউহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযাবুকা ওয়া ইকাবুকা ইয়াহুম ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি দুনুবিহিম কানা কাফাফান লা লাকা ওয়া লা আলাইকা। ওকে না, তিনি সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মামলুকাইন, আমার দুটো কৃতদাস আছে, ইকাযযিবুনানি ওয়া ইয়াখুনানি ওয়া ইয়াসুনানি, তারা আমার সঙ্গে মাঝে মাঝে ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে, কাজ করছি করে নাই, কাজ নষ্ট করে, চুরি করে দেয়, বিক্রি করে দেয়, কিছু খেয়ানাত করে, আর যেভাবে বলি তার উল্টা করে। এখন এই উল্টা পাল্টা করলে তো ওয়া আযরিবুহুম ওয়া আশতিমুহুম ফাকাইফা আনা মিনহুম,
আমি তাদেরকে মাঝে মধ্যে এই জন্য শাস্তি দিই, পিটাই, সাহায্য করি মাঝে মধ্যে। এখন আমি যে তাদেরকে একটু পিটাপিটি করলাম, তারা তো আমার অনেক লস করে দিয়েছে। এখন কোনটা আমি আবার আল্লাহর কাছে আটকে যাই কিনা, আমি একটু জানতে চাই যে আমার অবস্থা কি, তাদের অবস্থা কি হবে আল্লাহর কাছে। তিনি বললেন বেহাসবে মা খানুকা আসাউকা কাযাবুকা ইকাবুকা, যে তুমি তোমার যে তারা ক্ষতি করেছে, খেয়ানত করেছে, চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, এগুলো আল্লাহ তাআলা নিয়ে আসবেন। আর তুমি যে শাস্তি দিয়েছ এটাও নিয়ে আসবেন, সবগুলো নিয়ে আসবেন। এখন তোমার শাস্তি দেওয়ার পরিমাণ যদি তাদের তোমার ক্ষতি করার পরিমাণের লেভেল সমান সমান হয় তাহলে বেঁচে গেলা, আর যদি তোমার শাস্তি দেওয়া বেশি হয়ে যায় তাহলে তুমি আটক হয়ে যাবা। এই কথা বলার পরে এই লোকটা তখন সে নিজে, আর যদি তোমার কিছু তাদেরটা শোধ হয়ে গেলে তোমার যদি সব শেষ হয়ে যায় তাহলে তুমি ফকির হয়ে যাবা, আর কিছু থাকলে সেগুলো তোমার জন্য টিকবে। এগুলো শোনার পরে লোকটা কাঁদতে থাকলো। ফজা আলা ইয়াবকি বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁদছে আর হা হা করে সে হাউতাশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা লাহু লা ইয়াকরা কিতাবাল্লাহ, তো সে আজকে কেন অত অস্থির হয়ে গেল? সে কি আল্লাহর কিতাবটা পড়ে না? এই আয়াত পড়ে নাই যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা আমি ঠিক করে নেব, সেদিন ব্যবস্থা করবে, এস্টাবলিশ করব, এবং কোনো ব্যক্তিকেই একটুও তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না। কারো শাস্তি নাই সেটা বাড়িয়ে দেওয়া হবে না, আর কারো যে আমলের কিছু কোনো জায়গায় মিস হয়ে যাবে না, একদম প্রত্যেকের পাওনা অনুযায়ী সে বিচার করে দেওয়া হবে। এই কথা শোনার পরে সেই লোকটি তখন খুব অস্থির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ মা আজিদু শাইআন খাইরান মিন ফিরাকি হাউলা, ইয়া রাসূলুল্লাহ আমি যে এতদিন যা কিছু করে আসছি, আমি যে একদম বেঁচে যাব, তাদের অপরাধের তুলনায় বেশি শাস্তি যদি দিয়ে থাকি, আমি এখন দুশ্চিন্তায় আছি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সেফ মনে করছি। ইন্নী উশহিদুকা, আপনাকে সাক্ষী দিয়ে বলছি সবগুলোকে মুক্ত করে দিলাম। ভাই এই দুটোকে মুক্ত করে দিলাম, দুটো দীক্ষিত দাসের কথা বলছিলেন, আমি আর এদিকে রাখবই না, যাক তারা আমার থেকে মুক্ত হয়ে যাক, কোনো পয়সা ছাড়া আমি বহু টাকা দিয়ে কিনেছি, সব মুক্ত করে দিলাম। এই দেখেন তাদের মধ্যে কিভাবে সাহাবীদের মধ্যে আল্লাহর ভয় এসে গেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আল্লাহর ভয় ভীত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ জাস্ট এ মিনিট অর টু, আগামী সপ্তাহ থেকে আমার তাফসীর করব এশার পরে ইনশাআল্লাহ, তখন কিছু প্রশ্ন নেওয়া যাবে, আজকে আর নেওয়া গেল না। জাযাকুমুল্লাহ খাইর। আগামী সপ্তাহ থেকে তাফসীর হবে এশার পরে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আর সিরাতের প্রোগ্রাম বৃহস্পতিবারে, মঙ্গলবারে এশার পরে হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। সকলকে আপনারা তাফসীরটা তো সময় শুনছেন, দেখছেন, প্লিজ শেয়ার করে দিলেইবা যাতে অন্যদের আমল করতে পারেন, জানতে পারেন, আপনি এটা সওয়াব পাইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।